আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আমি যেহেতু সেদিন বাসায় গেছিলাম, আমার বোন আসছিল। তো ওই ফোন দিয়ে বলল যে, "তুই আয়, কটা দিন থেকে যা, একসাথে অনেক মজা হবে।" তো আমি গেছিলাম বাবার বাসায়। আর মানে বিকালবেলা বলতেছিল যে আজকে রাতে একটু ফ্রাইড রাইস খাবো। ও অবশ্য সব সবজি টবজি আগে থেকে বাজার থেকে মানে আনে রেডি করে রাখছিল ফ্রাইড রাইস খাবে দেখে। তো আমাকে বললো সবজিগুলো তাড়াতাড়ি করে কাটে নে। আর আমাদের বাসায় একটা নিয়ম হচ্ছে যে রাতের বেলা রাত 8টার আগে মানে 8টার মধ্যেই খাওয়া শেষ করে নিতে হয়। খুব যদি বেশি হয় তাহলে 8:30। এটা হচ্ছে আমাদের বাসার মানে রাতের খাবার নিয়ম। তো এই তো আমি সব সবজিগুলো ওকে কাটে দিছি। আর আমি দুপুরবেলাতেই মানে খড়ির চুলায় পোলাওটা রান্না করে নিয়েছিলাম, মানে আধা সিদ্ধ করে নিয়ে ফ্রিজে রেখে দিছি আমি। আর এখানে ও সামান্য একটু মানে বাটার ইউজ করছে। আর আমার ছোটো বোন যে আছে, সে বাটার বা ঘি কোনো কিছুর গন্ধই মানে সেভাবে সহ্য করতে পারে না, মানে কোনোভাবেই সে সহ্য করতে পারে না। মানে সেজন্য এখানে সামান্য একটু খালি বাটার ইউজ করা হয়েছে, যাতে সে গন্ধটা না পায়। আর ফ্রাইড রাইসে যেহেতু একটু বাটার দিতেই হয়, না দিলে টেস্টটা সেভাবে ভালো আসে না, সেজন্যই দিছে একটু সামান্য। তো এই তো বাটারটা এখানে গরম করা হয়ে গেলে এখানে কয়েক কোয়া রসুন কুচি দিয়ে আমি এখন এক এক করে সব সবজিগুলো এখানে ভাজে নিব। ফ্রাইড রাইসটা অবশ্য ওই করতেছে, আমাকে বললো যে ফ্রাইড রাইসটা আমি করব আর তুই চিকেন ফ্রাইটা করিস। তাহলে যে ঠিক আছে, কর, সমস্যা কি। এতে এখন এখানে সবজিগুলো দিয়ে নিবে। তো এখানে সবজিগুলো ভাজা ভাজা হতে থাক। আর আমরা যখন 3 বোন বাসায় একসাথে হই, এত বেশি মজা হয়, আনন্দ হয়। আর আমার পিচ্চি দুটো তো আছেই মজা করার জন্য। তো এই তো এখানে সবজিগুলো দিয়ে দিছে। আসলে যে কোনো জিনিসই মানে শীতের সময় খাওয়ার মজাই আলাদা। তো ফ্রাইড রাইস বলেন, খিচুড়ি বলেন, যা কিছু বলেন না কেন, এগুলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাইতেই আর কি বেশি মজা লাগে। তো আর আমাদের উত্তরবঙ্গে যেহেতু একটু তাড়াতাড়ি শীত পড়ে যায়, তো এই যে আমি যে ফ্রাইড রাইস করতেছি সেদিন রাতেও কিন্তু খুব একটু মানে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল ওয়েদারটা। তো এই তো এখানে সব সবজি টবজিগুলো দিচ্ছে আমার বোন এক এক করে। ও আবার খুব ভালো ফ্রাইড রাইস বানাইতে পারে, মানে আমার থেকে ওর ফ্রাইড রাইসটা বেশি ভালো হয়। আমার তো সেরকম সচরাচর করা হয় না, আর ও যেহেতু প্রায় প্রায় করে, এটা ভালোই লাগে খেতে। আর আমি নিজের হাতে নিজে রান্না করে কেন জানি টেস্টটা মানে ভালো বুঝতে পারি না, মানে একঘেয়েমি লাগে সবসময়। কেউ একটু রান্না করে দিলে যে কোনো জিনিস সেটা আলাদা একটা টেস্ট লাগে। এই তো সব সবজিগুলো প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে। এটা তো আর খুব বেশি সেদ্ধ করতে হয় না, আধা সেদ্ধ আধা সেদ্ধ থাকবে এটা। তো এর মধ্যে সয়া সস, টমেটো সস যা আছে সব দিয়ে দেওয়া হয়েছে। সবজিগুলো তুলে নেওয়া হয়েছে। আর এখানে 2টা ডিম ভালো মতো ফাটাই নিচ্ছি এখানে লবণ আর একটু গোলমরিচ দিয়ে। তো এটা এখন ডিমটা স্ক্রাম্বল করে নিব। ডিমটা স্ক্রাম্বল হয়ে গেছে, এখানে এখানে সবজিগুলো দেওয়া হয়েছে। আর এখন আমি পোলাওটা যে আগে থেকে রান্না করে ফ্রিজে রাখছিলাম সেটা এখন এক এক করে দিয়ে দেবো। আর এখানে পোলাওয়ের মধ্যে আর অল্প একটু সয়া সস দিয়ে নিলাম আমি। আর লবণটা একটু দেখে নিলাম যে লবণ ঠিক হয়েছে কিনা। আর এখানে চিকেন ফ্রাই করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিছি। তো ময়দার মধ্যে আমি এখানে এখন লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নেব। আর আমি সকালবেলায় অবশ্য চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম। গোলমরিচের গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা সব দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আমি ফ্রিজে। তো এই তো এখন আমি এক এক করে চিকেনগুলো যে স্লাইস করে রাখছি কাটে ম্যারিনেট করে, সেটা এখন এক এক করে আমি আটার কোট করে একবার পানির মধ্যে চুবাই নিয়ে আবার আটার মধ্যে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিব। তো এই তো এখানে আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। আর ফ্রাইড রাইসও রেডি।